আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর নবীকে এই পরিমাণ ভালোবাসতেন, মাঝে মাঝে রাসূলের সামনে থাকতেন, যখন আড়াল হয়ে যেত পাগলের মতো হয়ে যেত। একদিনের ঘটনা, সাহাবী এবার কান্না শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর এবার ডাক দিয়ে বলে, কান্দো কেন? কান্নার কারণ কি গো? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কান্নার একমাত্র কারণ হইল একটা, এই পৃথিবীর জমিনে আপনারে আমি এই পরিমাণ মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনার ছাড়া আমি থাকতেই পারি না। আপনার আরাম হয়ে গেলে আমার কিছুই ভালো লাগে না, কিন্তু চিন্তার কারণ হইল একটা, এই পৃথিবীর জমিন থেকে আমিও বিদায় হয়ে যাব, আপনিও বিদায় হয়ে যাবেন। নবী গো, আপনি পরকালে যেই জান্নাতটা ব্যবহার করবেন, ওই জান্নাতটা তো থাকবে উপরের তলায়, উপরের শ্রেণীতে, আর আমি সাহাবী যদিও জান্নাতে যাই, আমার জান্নাতটা তো থাকবে নিচের তলায়, নিচের শ্রেণীতেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে গেলেও খুশি হতে পারবো না যদি ওইখান থেকে আপনার চেহারা মুবারক না দেখা যায়। হুজুরে বলবেন না সুবহানাল্লাহ। আমি জান্নাতে গেলেও খুশি না যদি আপনার চেহারা মুবারক না দেখতাম পাই। কারণ বন্ধুরে, আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারক এত সুন্দর ছিল, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আয়াত নাযিল করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে পাঠিয়ে দিলেন, ইয়ে রে জিবরাইল, যাও আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধু যেন তার সাহাবীরা জানায়া দেয় সত্যিকারই যারা আমি আল্লাহকে মহব্বত করবে, আমি আল্লাহর হুকুম মানবে, আপনি পয়গম্বরকে মহব্বত করবে, আপনার তরিকা অনুযায়ী চলবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে চার শ্রেণীর লোকদের সাথে জান্নাত দিয়ে দিব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যালিকাল ফাদলু মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহ
রব্বিল আলামিন। সবাই মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত আজকের ওই মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ইস প্যান্ডেলের নিচে মুরব্বী আর নওজোয়ান, সমবয়স্ক বৈষ্ণব, পর্দার আলেম মা ও বোন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই মুহূর্তে একটি জান্নাতি বাগানে আসা বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা জবান খুলে উচ্চ আওয়াজে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমি আসলে আপনাদের সিলেটের বাদকায় লেখাপড়া করেছি দীর্ঘ অনেক বছর, প্রায় 12 থেকে 13 বছর গহরপুর এবং কাতিয়া মাদ্রাসায় লেখাপড়া করছি। আমি আসলে ওয়াজি না, তবে আপনাদের ওই যে কাতিয়ার শেখ সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। কি বলে, আমি হযরতের কাদেম ছিলাম ছোটবেলায়। আপনাদের এলাকায় বহুবার আসছি ওনার সাথে, ওনার গাঠটি নিয়ে, ওনার জিতানি জুতা নিয়ে। তো ওই হযরতের সোহবতে থাকার কারণে আমার বিশ্বাস ওলিদের দোয়া আল্লাহ পাক কবুল করে এই পর্যন্ত আসছেন। এটা আমার আসলে কোনো কামাই না, বা এরকম ইলমিয়ত আমার মাঝে নেই যে আপনাদেরকে বুঝাইতে পারবো। আমার হযরতের নেক দোয়া, এই সিলেটের মাটিতে উনি আজকে শুয়ে আছেন জমিনের নিচে। আল্লাহ তাআলা যেন ওনার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন। সবাই বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে আমার বয়ানের পূর্বে ছোট্ট একটা অনুরোধ করবো, রাখবেন সবাই। কে কে রাখবেন হাত বাসান তো, সবাই রাখবেন তো ইনশাআল্লাহ। কারণ মুসলমানের ওয়াদা খেলাফ হতে পারে না। ওয়াদা খেলাফ হলে তখন আর মুসলমান থাকে না, সে মুনাফিক হয়ে যায়। আমি শারীরিক ভাবেও ক্লান্ত। গত দূরে অনেক দূরে মাহফিল ছিল, গত রাত্রে ওই জামালপুর মাদারগঞ্জ, এদিক দিয়ে এক বর্ডার, আর আজকে এদিক দিয়ে বাংলাদেশের এক বর্ডার, সীমান্ত এলাকা। অক্লান্ত পরিশ্রমের পরও আপনাদের কাছে আসার পর আপনাদের বসাটা দেখে অত্যন্ত আনন্দিত। তো আপনারা আমাকে সামান্য সময়ের জন্য খুশি করতে পারবেন? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা কিন্তু ওয়াদা করছেন। এই গানের মধ্যে যাদের দাড়ি সাদা এরা আমার দাদা, যাদের দাড়ি সাদা উনারা আমার দাদা, যাদের দাড়ি কাঁচা উনারা হন চাচা, নাকি? যাদের দাড়ি নাই এরা আমার ভাই, এরা আমার। আমি কালি জায়গাটা বন্ধ চাই, বলছেন না বন্ধ, খুশি করবে তো। যাদের দাড়ি নাই এরা আমার, কথা বলেন, কালি জায়গাটা বন্ধ চাই। মাওলার নামে একটু জিকির চাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আগাইতে হবে যুবক ভাই, যারা একটু আগান, পিছনের লোকদেরকে জায়গা করে দেন, অনেক লোকজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ আগান, একটু আগাইতে হবে, পরে বয়ান হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
আগান আগান, এই যে পিছনে লোকজন যারা আছেন বসে পড়ে, একজনও দাঁড়িয়ে থাকবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা, আরো জোরে আওয়াজ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নৌকা চলে গেলা মাঝি চারা, গাড়ি চলে না ড্রাইভার সারা, ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া। নৌকা চলে না মাঝি চারা, গাড়ি চলে না ড্রাইভার সারা। দুনিয়া কি চলতে পারে আল্লাহ যারা, বলো লা ইলাহা। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বিমান চলে না পাইলট সারা, জাহাজ চলে না সারং সারা, ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দেন। বিমান চলে না পাইলট সারা, জাহাজ চলে না সারং সারা। দুনিয়া কি চলতে পারে আল্লাহ যারা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। জোরে জোরে আওয়াজটা বাড়িয়ে দিয়ে বলেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই নবীর নাম শুনবেন হৃদয় থেকে দুরূদ শরীফ তেলাওয়াত করবেন, কারণ আমাদের নবীজির মান মর্যাদা শান শৌকত এত বেশি, তামাম পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরামকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার নবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীজির শানের পাল্লাটা, আমার নবীর দামের পাল্লাটা, আমার নবীর মর্যাদার পাল্লাটাই ভারী হয়ে যাবে। চিৎকার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আজ রাসূল মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জোরে বলেন ঠিক না? রাসূল তোমারি আশিকার বারে বারে যায় মদিনায়, বলেন রাসূল তোমারি আশিকার বারে বারে যায় মদিনা। রোজা পাকে পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে সালাম জানাই, রোজা পাকে পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে সালাম জানাই। রাসূল তোমারি আশিকা বারে বারে যায় মদিনা, বলেন আল্লাহু আকবার। যারা জীবনে যান নাই, আল্লাহ যেন সকলকে জীবনে একবার হলেও মক্কা মদিনা নসিব করেন। সবাই বলেন আমিন। আমি এবছর গেছিলাম, এই মাত্র কয়েকদিন হয়েছে আসলাম। এখানে গেলে কি শান্তি, এটা না দেখলে বোঝানো যাবে না।
রাসূলের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত, কানায়ে কাবা না দেখলে, রাসূলের রওজা না দেখলে এটা ভাষায় প্রকাশ করা যাবে। মহাগ্রন্থ আল কোরআনের 5 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠার শুরু থেকে সূরাতুন নিসার 69 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। বুঝে থাকলে বলুন কত নাম্বার পারা, কত নাম্বার পৃষ্ঠা? সূরার নাম সূরাতুন নিসা, আয়াত নাম্বার 69। আয়াতকে সামনে নিয়ে হযরত আসার আগ পর্যন্ত, হযরত আজকের প্রধান অতিথি আপনাদের এলাকার নাকি প্রধান মেহমান, আমার একবারের কাছের মানুষ, আমার বাল্যকালের সাথী, বাল্যকালের বন্ধু। আজকের আপনাদের প্রধান অতিথি আমার 5 মিনিট বাল্যকালের সাথী, বাল্যকালের বন্ধু, খুব কাছের মানুষ। তো আল্লাহ পাক এই পর্যন্ত আসার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আয়াত কান বুঝাইবার জন্য ভাগ করব 2 ভাগে। কত ভাগে? 2 ভাগে। প্রথম নম্বর বুঝবো এই আয়াতে কারিমার শানে নুজুল, কেন আয়াত কান নাযিল হয়েছিল। প্রত্যেকটা বস্তুর একটা কারণ থাকে, কি বলেন? থাকে কি থাকে না? প্রত্যেকটা জিনিসের একটা কারণ থাকে। পৃথিবীর জমিনে কুরআনুল কারীম যেই কারণে নাযিল হয়েছিল, যেই সূরা, যেই আয়াত, যেই শব্দ যেই কারণে নাযিল হয়েছিল, এটাকে আরবিতে বলা হয় শানে নুজুল, বাংলাতে বলা হয় নাযিল হওয়ার কারণ। আমার ভাষা কি আপনারা বুঝেন? একটু উত্তর দিবেন, বুঝেন? তাহলে প্রথমেই সংক্ষিপ্ত পরিসরে বুঝবো এই আয়াতকাল কেন নাযিল হয়েছিল। এই জমিনে আমাদের রাসূলকে সাহাবায়ে কেরাম পাগলের মতো ভালোবাসতো, আমাদের রাসূলের জন্য সাহাবায়ে কেরামের জীবন দিত, এমন কি আমাদের রাসূলের জন্য সাহাবায়ে কেরাম বাড়িঘর পর্যন্ত হারাইতো, এমন কি আমাদের রাসূলের জন্য সাহাবায়ে কেরাম রাসূলের চেহারার দিকে তাকায়া থাকলে সাহাবায়ে কেরামের পেটের মাঝে চিদা পর্যন্ত লাগতো না। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম এই পরিমাণ ভালোবাসতেন, যেই একজন সাহাবীর কারণে আল্লাহ এই আয়াত নাযিল করে দিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর নবীকে এই পরিমাণ ভালোবাসতেন, মাঝে মাঝে রাসূলের সামনে থাকতেন, যখন আড়াল হয়ে যেত পাগলের মতো হয়ে যেত। একদিনের ঘটনা, সাহাবী এবার কান্না শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর এবার ডাক দিয়ে বলে, কান্দো কেন? কান্নার কারণ কি গো? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কান্নার একমাত্র কারণ হইল একটা, এই পৃথিবীর জমিনে আপনারে আমি এই পরিমাণ মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনার ছাড়া আমি থাকতেই পারি না, আপনার আড়াল হয়ে গেলে আমার কিছুই ভালো লাগে না। কিন্তু চিন্তার কারণ হইল একটা, এই পৃথিবীর জমিন থেকে আমিও বিদায় হয়ে যাব, আপনিও বিদায় হয়ে যাবেন। নবী গো, আপনি পরকালে যেই জান্নাতটা ব্যবহার করবেন, ওই জান্নাতটা তো থাকবে উপরের তলায়, উপরের শ্রেণীতে, আর আমি সাহাবী যদিও জান্নাতে যাই, আমার জান্নাতটা তো থাকবে নিচের তলায়, নিচের শ্রেণীতেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে গেলেও খুশি হতে পারবো না যদি ওইখান থেকে আপনার চেহারা মুবারক না দেখা যায়। হুজুরে বলবেন না সুবহানাল্লাহ। আমি জান্নাতে গেলেও খুশি না যদি আপনার চেহারা মুবারক না দেখতাম পাই। কারণ বন্ধুরে, আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারক এত সুন্দর ছিল, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আয়াত নাযিল করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে পাঠিয়ে দিলেন, ইয়ে রে জিবরাইল, যাও আমার বন্ধুরে জানায়া দাও
আমার বন্ধু যেন তার সাহাবীরা জানায়া দেয় সত্যিকারেই যারা আমি আল্লাহকে মহব্বত করবে, আমি আল্লাহর হুকুম মানবে, আপনি পয়গম্বরকে মহব্বত করবে, আপনার তরিকা অনুযায়ী চলবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে চার শ্রেণীর লোকদের সাথে জান্নাত দিয়ে দিব। কি দিবেন? হুজুরে বলেন যে এই জান্নাতের একটা বড়ই হবে 12 মানুষের। আসতে বলে কত মানুষের বাসানো সম্ভব না, কঠিন। আবু জাহেল কয় ভালো হইছে, মুহাম্মাদের উম্মত বড়ই তলে ভরেই মরব। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। অথচ এই বলদ জানে না মানুষ যখন জান্নাতে যাবে আমি আপনার এই দেহটা এখন এত বড় এত ছোট্ট আর থাকবে না। একটা মানুষ জান্নাতে যাওয়ার সাথে সাথে জান্নাতে ঢোকার আগে আগে তাকে গোসল দেওয়া হবে, পানি পান করানো হবে জান্নাতি নহর থেকে। ওই গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার বডি হয়ে যাবে বাবা আদম পয়গম্বরের বডির মতো 120 হাত লম্বা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু এইখানেই শেষ নয়, ওই জান্নাতি মানুষের বডির সৌন্দর্য হবে, তার চেহারার সৌন্দর্য হবে ইউসুফ পয়গম্বরের মতো, তার কণ্ঠস্বর হবে দাউদ পয়গম্বরের মতো, আর তার চরিত্র হবে মুহাম্মদুর রাসূলের মতো। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে চাই? জান্নাতে যদি যাইতে চাও রে বান্দা, একমাত্র শর্ত হইল আল্লাহকে মহব্বত করা, আল্লাহর হুকুম মানা, তার মর্জি অনুযায়ী চলা। 2 নাম্বার আমাদের পয়গম্বরের তরিকা অনুযায়ী চলা, পয়গম্বরের সুন্নতের ইত্তিবা করা, তাকে মহব্বত করা। তাহলেই জান্নাতে যাওয়া সম্ভব, নয়তো কঠিন কালেও জান্নাতে যাওয়া সম্ভব না। এরে আমার বন্ধুরা, আপনাদেরকে একটা উদাহরণ দেই। আমরাও তো আশিকে রাসূল দাবি করি, আর সাহাবায়ে কেরাম আশিকে রাসূল দাবি করতেন। এই জন্য কোন সাহাবায়ে কেরাম এই দুনিয়ার থাকতেই জান্নাতের সার্টিফিকেট অর্জন করে নিয়েছিল। এমনি এমনি হয় না, তাদের মহব্বতের কারণে, একমাত্র আল্লাহ এবং রাসূলকে মহব্বতের কারণে। আল্লাহর পয়গম্বরকে তারা কি পরিমাণ মহব্বত করতেন, ছোট্ট একটা উদাহরণ দেই মহিলাদের মাঝে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর পয়গম্বর যেই পাহাড়ের মধ্যে যাইতেন জেনে মগ্ন থাকতেন, এই পাহাড়ের নাম হলো জাবালে নূর, যেখানে আল্লাহর কুরআন নাযিল হয়েছে। রে বন্ধু, এরে আমার বন্ধুরা, পাহাড়ের নিচ থেকে আসা এবং যাওয়া উঠা নামা 4 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? 4 ঘন্টা ব্যবধানে উঠলাম এবং নামলাম। যেই জায়গার মধ্যে কুরআন নাযিল হয়েছিল ছোট্ট একটা গর্ত, গর্তটা দেখে আসলাম। আসার পর মনে মনে চিন্তা করলাম, যুবক মানুষ, আমার যদি এত কষ্ট হয়, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এইখানে প্রায় সময় আল্লাহর পয়গম্বরের জন্য খাদ্য নিয়ে যাইত। আর জোরে বলেন ঠিক না বেটি? ওই মহিলা ওই পাহাড়ের মাঝে, পাহাড়ের চূড়া একবারে উচ্চ চূড়া পর্যন্ত আল্লাহর পয়গম্বরের জন্য খাদ্য নিয়ে যাইত। কত কষ্ট ছিল খাদিজার মাঝে, একটু হৃদয়ের মধ্যে কি পরিমাণ মহব্বত ছিল। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর পয়গম্বরকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ও
স্বামী আমার আমার কাপড় দাপনের ব্যবস্থার জন্য কাপড়ের জন্য আপনার শরীরের ব্যবহারের একটা কাপড় দিয়ে আমার কাপড় দাপনের ব্যবস্থা করবেন। 2 নাম্বার নবী গো, আমার কবরে দেওয়ার পরে দিয়া আমার কবরের পাশে আপনি বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমি মুনকার নেকিরের সওয়াল যাব আমি খাদিজার না হবে। আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর পয়গম্বর কাফন দাফনের ব্যবস্থা করলেন। কবর থেকে একটু দূরেই আল্লাহর পয়গম্বর নীরব হইয়া বসে রইলেন। দীর্ঘক্ষণ বৈশা আল্লাহর পয়গম্বরের চোখ দিয়া পানি বাহির হইতেছে। কিছুক্ষণ পরে আবার জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এখানে আপনি বৈশা রইলেন? আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, আমি আমার খাদিজারে খবর দিলাম, খাদিজার সওয়াবের জন্য আমি মুহাম্মদ রাসূলের এখানে বৈশা রইলাম। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করতে হবে না, আপনার পেরেশানির কোনো কারণ নাই, কান্দার কোনো কারণ নাই। আমার আল্লাহর পক্ষ থেকে আপনার খাদিজার সওয়াব হয়ে গেছে। বন্ধুরে আমার এমনি হয় না, যেই খাদিজার অন্তরে আল্লাহর পয়গম্বরের ভালোবাসা একমাত্র বিদ্যমান ছিল, যেই খাদিজা আল্লাহর পয়গম্বরকে এই পরিমাণ ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম বলেছিলেন এই পরিমাণ আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতেন। আমরাও তো আল্লাহর পয়গম্বরকে ভালোবাসি, কিন্তু আমরার ভালোবাসা হলো 12 মাসে একদিন। কয়দিন? নামাজ নাই, রোজা নাই, শাহেদ আলী মুন্সি, লাজ নাই, শরম নাই, শোনা যান বিবি, লেখা নাই, পড়া নাই, বিদ্যার সাগর, সুন্নতে দাঁত দাঁড়ে না, আশিকে রাসূল। দেখবেন সারা বছর নামাজের নামে কোনো খবর নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, প্রস্রাব করে ভালো মতো পরিষ্কার হয় না। আর যেই 12ই রবিউল আউয়াল আসে, নবীর ভালোবাসা লাল পাগড়ি দিয়া রাস্তা দিয়া বাসে। আওয়াজ দেন, কষ্ট পাইছেন আপনারা? আপনাদের কারোর সাথে আমার শত্রুতা আছে, জমি আছে, বাড়ি আছে, কারোর সাথে শত্রুতা আমি নেই। তবে এই জন্যই বলছি, বুঝাইবা উদ্দেশ্য নাকি নিজের জমিন গুলোই করতে পারে না, আজ পর্যন্ত জমিনে যায় নাই, এই 40 বছর 41 বছর রানি আর যাওয়া লাগছেও না, বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরাও তো আশিকে রাসূল দাবি করি, আর তারাও আশিকে রাসূল দাবি করত। আমি আরেকটা উদাহরণ আপনাদেরকে দেব, যে আমরা কত আশিক আর তারা কত আশিক ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কালা মানুষ ছিল, যার নামে আজ মসজিদে বিলাল নামে বিখ্যাত একটা মসজিদ আছে। সাহাবায়ে কেরামের নামে আজ মসজিদ মঞ্জুর আছে। মক্কা মদিনায় গেলে বন্ধু পাওয়া যায়, মক্কার মাঝে মদিনার মাঝে তাদের নিদর্শন গুলো আছে। কেন? তারা আল্লাহর পয়গম্বরকে এই পরিমাণ ভালোবাসত। আর যারা আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করত, যেমন আবু জাহেলের বাড়ির মাঝে শুধু বাথরুম আর বাথরুম। কিতা বসে জান নাই? এখানে কেউ জান নাই? আসেনি? বাথরুম আর বাথরুম আছে, শুধু বাথরুম আর। কারণ কি? যারা রাসূলের বিরোধিতা করত, রাসূলকে কষ্ট দিত, দিন মানত না, অথচ রাসূল এই দিনের জন্য কি পরিমাণ গুরুত্ব ছিল, আর আবু জাহেল রাসূলকে কি পরিমাণ কষ্ট দিয়েছে, সামান্য একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। দিব আল্লাহর পয়গম্বর
ওই কালিমার দাওয়াত নিয়ে রাত্রির বেলায় গভীর রজনীতে আবু জাহেলের ঘরের দরজায় যাইয়া গভীর রজনীতে ডাকতেছেন, চাচাজি দরজাটা খুলেন, চাচা গো দরজাটা খুলেন। দরজা খোলা হলো। আল্লাহর পয়গম্বর বলেন, চাচাজি গভীর রজনীতে আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। এই সময় কেউ শুনবে না, জানবে না। চাচা শুধু আমার কানে কানে মুসলমান দাবি করে মুসলমান হয়ে যান, কালিমা পড়েন। কিন্তু আবু জাহেল তো কালিমা পড়ে নাই, বরং উল্টা রাসূলের দৌড়া নিল রাত্রির বেলায়। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কালিমার জন্য নবীজি চলে গেলেন তায়েবে। বেঈমানেরা মারে পাথর, বেঈমানেরা মারে পাথর, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার এই কথাটাই বলতে যাচ্ছিলাম। কালিমা তো গ্রহণ করে নাই, রাসূলের দৌড়ানি দিল। এবং আবু জাহেল রাতের বেলায় মক্কার আরবের লিডারদেরকে দাওয়াত দিলেন, আমি আমার ভাতিজার জন্য এখন রাত্রি বেলা ঘুমাইতে, আমি আমার ভাতিজার জন্য রাত্রির বেলায় এখনো ঘুমাইতে পারি না। আগামীকাল কারখানায় আমার সামনে মিটিং হবে। সমস্ত লিডাররা যখন পরদিন একত্রিত হলো, কানায় কাবার সামনে যখন সবাই একসাথে বসাও, আল্লাহর পয়গম্বর সাহেবার দাওয়াত দিতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতে শুরু করলেন, পাশে একটা যুবক অনেক বড় একটা পাথর উঠাইয়া এবার আল্লাহর পয়গম্বরকে এইভাবে ঢিল দিলেন। আঘাতটা যেই আল্লাহর পয়গম্বরের এই জায়গাটার মধ্যে লাগলেন, পাথরের আঘাত খাইয়া নবী আমার এইভাবে দুই হাত দ্বারা চেহারাটা চাপ দিয়া চেহারাটা চ্যাপ্টা হয়ে গেল, রক্ত প্রবাহিত হইতে শুরু করলো। আল্লাহর পয়গম্বর হাত দ্বারা চাপ দিয়া একটু সামনে যাইয়া এবার বৈশা বললেন, আর হাঁটতে পারতেছে না। নবী আমার কান্না শুরু করে দিলেন, মালিক আমার, কোন মানুষের কাছে আমার কালিমার দাওয়াতের জন্য পাঠাইলেন? আমার মা নাই, বাবা নাই, আমার ভাই নাই, আমার কোনো আত্মীয়-স্বজন নাই গো। আজকে যদি আমার বাবা ডাকতো, এই রক্তের বদলা অবশ্যই আমার নিত, অথবা আমার মাথায় একটু হাত বোলাইয়া দিত। আল্লাহর পয়গম্বর যখন কান্না শুরু করে দিল, ভিতর থেকে আল্লাহর পয়গম্বরের একজন চাচি আম্মা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, উনি তখন মুসলমান হন না রে আমার বন্ধু। ভিতর থেকে দেখতেছেন আর কেবল মাত্র হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর ঢুকলেন। স্ত্রী এবার ডাক দিয়ে শুরু করলো, তোমরা কেমন মানুষ, কেন গো এই ছোট্ট বাচ্চারা এইবারে তোমরা এইভাবে মারা হলো, তার অপরাধটা কি? তার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, সাবধান, আমার কাছে তুমি আসবা না।
যতক্ষণ পর্যন্ত ভাতিজা মুহাম্মদ খুশি হবে না। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এবার আমার পয়গম্বরের কাছে যাইয়া বলে, ভাতিজা, ওরে ভাতিজা, বলো কোন কাজটা করলে তুমি খুশি হইবা? সত্যি বলছেন? কয় হ্যাঁ সত্যি বলছি, তুমি যা বলো এইটাই করে আমি তোমারে খুশি করব। ওয়াদা করছেন? কয় হ্যাঁ ওয়াদা করছি। এবার আল্লাহর পয়গম্বর বলেন, চাচাজি, রক্তের বদলা নিতে হবে না, প্রতিশোধ নিতে হবে না। এই মুহূর্তে যদি আপনি কালিমা পড়েন, আমি ভাতিজা খুশি হয়ে যাব। বন্ধুরে আমার, এই কালিমার কি পরিমাণ দাম ছিল, গুরুত্ব ছিল। যেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকটি খণ্ডন করেছিল বেঈমানেরা, শুধু লজ্জাস্থানটাকে তিনটা টুকরা করেছিল। কান এক জায়গায়, নাক এক জায়গায়, জিহ্বা এক জায়গায়, কলিজা এক জায়গায়। এই ঘটনার কারণ কি? শুধু ইসলাম গ্রহণ করার কারণে, পথে যুদ্ধে শামিল হওয়ার কারণে। জুড়ে জুড়ে বলেন ঠিক কি না? এমনিই তো তারা জান্নাতের মালিক হয় নাই। রাসূলের জন্য তারা বিবি বাচ্চা হারাইছেন, রাসূলের জন্য তারা বাড়িঘর হারাইছেন, রাসূলের জন্য শেষ পর্যন্ত সুখী মরণ বরণ করেছেন। দুনিয়ার থেকে সুখী মৃত্যু নিয়ে জান্নাতের দিকে রওনা হয়েছে। জুড়ে জুড়ে বলেন ঠিক কি না? এরে আমার বন্ধুরা, বলেছিলাম আমার আল্লাহ বলেন, সত্যিকারী যারা আমি আল্লাহকে মহব্বত করবা, কাকে? হুজুরে বলে, আর আমার নবীকে যারা মহব্বত করবা। এখন আমরা তো মসজিদেও যাই, মন্দিরেও যাই, দরগা তো যাই, দুর্গা তো যাই, কথা বলে না? মসজিদেও যাই, মন্দিরেও যাই। আপনাদেরকে সূক্ষ্ম মাথায় একটা প্রশ্ন করি, বলেন আমরা যে ঈদের আনন্দ বোধ করি, কোন বন্ধু ভদ্রলোকের সন্তান আমাদের উৎসবে আসে কি আসে না? কথা বলেন, একজন হাত দে। আসে আসে। আপনার জুমার নামাজের দিন আসে, বড় ঈদে আসে, রোজার ইফতারির সময়। আপনি কয় নাম্বার মুসলমান, তাদের ঈদ তারা পালন করব, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু মুসলমানের সন্তানের জন্য তারা আজকে তাদের উৎসবটা ঠিক মতো পালনও করতে পারে না। তাদের সাথে যায় তোমরা প্রসাদ খাও। তুমি কয় নাম্বার মুসলমান? নিজেরই নিজে প্রশ্ন করো। তোমার চাইতে গরু গাওরা মুসলমান এই পৃথিবীর জমিনে, বেহায়া মুসলমান, নিলজ্জা মুসলমান এই জমিনে আর হতেই পারে না। জোরে বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, জন্যই কথাটাই বলছিলাম যে আমরা মুসলমান ভালোবাসবো আল্লাহকে, ভালোবাসবো আল্লাহর ঘরকে, নবীর উম্মত, ভালোবাসবো নবীকে, ভালোবাসবো নবীর সুন্নতকে। তাহলেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। জুড়ে বলেন ঠিক না? আরেকটা উদাহরণ দিব। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন। একজন সাহাবীর নাম হযরত উকবা ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে সাহাবীর ছোট্ট একটা বাচ্চা ছিল, যার নাম ছিল বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স হলো মাত্র 7 বছর। কয় বছর? হুজুর আওয়াজ দিয়ে বলে, 7 বছরের বাচ্চাটা ছোট্ট না বড়? একবারই ছোট। কিন্তু সাহাবী আল্লাহর পয়গম্বরকে এই পরিমাণ ভালোবাসতেন, মাঝে মাঝে বাড়ির ভিতর যাইতেন, আবার রাসূলের দরবারে আসতেন। আড়াল হয়ে গেলেই বেকুলের মতো, পাগলের মতো হয়ে যেত। এবার একদিনের ঘটনা, আল্লাহর পয়গম্বরের সামনে হযরত উকবা ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আল্লাহর পয়গম্বর বলেন, উকবা, যুদ্ধ শুরু হয়ে গেছে,
এবার যুদ্ধের ময়দানে যেতে হবে। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী একবারও ভাবেন নাই আমার বাড়ির ভিতর ছোট্ট একটা বাচ্চা আছে, বয়স হলো মাত্র 7 বছর, কে তার লালন পালন করবে? রাত্রির বেলায় আমার বাচ্চাটার সাথে কে ঘুমাবে? কে তাকে গোসল দিবে? কে তার জামা পরিধান করায়া দিবে? একবারও ভাবেন নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী সুজা এক দৌড়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন সাহাবী, যুদ্ধ করতে শুরু করে দিলেন। ভিন বিক্রমে যখন বেঈমানদের মাঝে যখন ঢুকে পড়লেন, বেঈমান কাফেররা আল্লাহর পয়গম্বরের সাহাবীকে এমন ভাবে আক্রমণ করলো, এমন ভাবে ব্যারিকেড দিল, মুহূর্তের মাঝে খবর হয়ে গেল হযরত উকবা শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের কাছে সংবাদটুকু আসলেন। আল্লাহর পয়গম্বর কান্না শুরু করে দিলেন। ও সাহাবায়ে কেরাম, বলো আমার উকবার কিন্তু ছোট্ট একটা বাচ্চা আছে, আছে না নাই? বয়স কত বলেছিলাম? নাম কি বলেছিলাম? বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরে ভার কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, রে একটু পরেই তো আমার বশির আমার কাছে, তার আব্বার খবরটুকু আমার কাছে জানতে আসবে, তার আব্বা কোথায় আছে। আমি আমার বশিরকে কোন ভাষার দ্বারা সান্ত্বনা দিব, কোন কথার দ্বারা সান্ত্বনা দিব? ঠিক কিছুক্ষণ পরে হযরত উকবা ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উকবার ছেলে বশির আল্লাহর পয়গম্বরের কাছে ঈশা ডাকতে বলে, নবী গো, আপনি কি জানেন আমার আব্বা কোথায় আছে? আমার আব্বার খবর কি আপনার কাছে আছে? অনেক সময় হয়ে গেল আমার আব্বা এখনো পর্যন্ত বাড়িতে যায় নাই। মাঝে মাঝে আপনার দরবারে আসতো, আবার আপনার দরবার থেকে বাড়িতেও যাইতো, কিন্তু আজকে দীর্ঘক্ষণ হয়ে গেল এখন পর্যন্ত আমার আব্বা বাড়ির ভিতরে পৌঁছাই নাই। আল্লাহর পয়গম্বর কান্না শুরু করে দিলেন। এবার হযরতে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, নবী গো, জানলে বলবেন, না জানলে না করবেন, তাহলে কান্দেন কেন? মনে হয় আমার আব্বার কোন দুর্ঘটনা আছে, মনে হয় আমার আব্বার কোন খারাপ খবর আছে। ইয়া রাসূলুল্লাহ, বলুন আমার আব্বা কোথায় আছে? আমার আব্বার লাশটা কোথায়? আমার আব্বার আমি বলি দেখবো। আল্লাহর পয়গম্বর বলে, বশির কান্দিস না, তোর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দেখা হবে জান্নাতের ভিতরে। যেই মাত্র বাবার মরণের সংবাদটা ছেলেদের কাছে যদি পৌঁছায়, খারাপ লাগে না ভালো লাগে? বলে, অনেক বছর হয়ে গেল বাবা মারা গেল, আজ যদি মনে হয় কলিজায় জায়গা দিতে পারি না, কারণ এই পৃথিবীর জমিনে মা এবং বাবার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা এই জমিনে আর কারো হইতে পারে না। তোর গায়ের চামড়া করলে বিক্রি, ১৪ বছর করলে চাকরি, বাবার গ্রামের দাম তো দিতে পারবে না, ঠিক না?
মায়ার দুধের দাম তো দিতে পারবে না। যুবক শুনো বোঝাইয়া খুবই বাবা বারে কষ্ট দিও না। তুমি 100 বছর করলে চাকুরি, গায়ের চামড়া করলে বিক্রি, মায়ার দুধের দাম তো দিতে পারবে না। বাবার দামের দাম তো দিতে পারবে না। যুবক শুনো বোঝাইয়া খুবই বাবা বারে দুঃখ দিও না। জোরে বলেন মারহাবা। এ বন্ধুরা আমার এদিকেও যাব না। এবার যেই মাত্র বাবার মরণের খবরটা বশিরের মানে চলে গেল, এবার হযরতে বশিরের মনে হয় আকাশটা ভেঙে মাথায় পড়ে গেল। এবার কান্না শুরু করে দিল। এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুঝলাম আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জান্নাতের ভিতরে দেখা হবে তাও বুঝলাম, কিন্তু ঘটনাটা কি আপনার জানা আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই জমিনের মাঝে আমার বাবাই ছিল আমার একমাত্র সম্বল, আমার মা আর ছোট্ট বেলায় আমাকে রাইখা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন মায়ের কোলের মাঝে ছিলাম, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার রাত্রির বেলায় আমি আমার আব্বারে জড়াইয়া দরিয়া দরিয়া রাত্রির বেলায় ঘুমাইতাম, কিন্তু রাত্রির বেলায় যখন আম্মা আম্মা বলে ডাকতাম, আম্মারে না পাইয়া আব্বারে জড়াইয়া দরিয়া আমার ভালোবাসার তৃপ্তি লাভ করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমার আর কোনো ভাই নাই, আমার আর কোনো বোন নাই, আমার আর কেউ নাই, আজকে আমার আব্বাও নাই। বলেন আজকে রাত্রির বেলায় আমি বশির কার সাথে এই বাড়ির মাঝে ঘুমাইব? কে আমার লালন পালন করবে? আমার কে গোসল করাইব? আমার কে জামা পরিধান করাইব? আমার তো আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বশির কান্না শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর বলে, বশির কান্দিস না, আজ থেকে তুই বশিরের জিম্মাদার, আমি বিশ্ব পয়গম্বর হয়ে গেলাম।